নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন দিন রবিবার নিয়ে চলে এসেছি। রবিবারে অনেক কিছু করার আছে, তবে আজকে দিনটা ছোট এই জন্যই বলি কারণ ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড হয়ে যায় হুড়ো পার্টিতে। কারণ কালকে সোমবার, সেটার জন্য রেডি হতে হয়, স্কুল কলেজ অফিস সব কিছুই আছে, অনেক রকমের হুড়ো তাড়া আছে। তাই জন্য অর্ধেক দিন তো সেখানে শেষ হয়ে যায়, বাকি অর্ধেক দিন যেটুকুনি বেঁচে থাকে সেখানে যতটা সম্ভব ততটা চেষ্টা, কারণ নাহলে আবার এক সপ্তাহের ওয়েট। তো চলুন কেমন কাটাই আজকের দিনটা দেখে নেওয়া যাক। This is a world of pirates. Goldie Roger. গোল্ডি রজার। Goldie Roger Baba. গুড মর্নিং আরু। You want to see Luffy's father? নট নাও। You are watching that? It's a world of pirates. Luffy's brother is Ace. Okay. And Luffy's father is Goldie Roger. And Goldie Roger is king of the pirates. And hey, and who is talking? He's his. এখানে এটা আপনার লিসিয়া ব্র্যান্ডের চাউ নেওয়া হয়েছে। তো এটা সেদ্ধ করা হবে, দুটো প্যাকেট এখানে কেটে রাখলাম। মা ওখানে সবজি কাটছে আর এখানে চাউগুলোকে দিয়ে দেওয়া হবে। গরম জলও বসানো হয়ে গেছে, হোক একটু গরম, দেন চাউগুলো দিয়ে দেবো। মা এখানে সবজি কাটছে। কি কাটছো মা? আলু বিনস গাজর। আচ্ছা, নমস্কার বন্ধুরা, এসে গেছি ব্যালকনির থেকে। শীতের রোদ্দুর তেমন নয়, তবে শীতের জামা কাপড়, শীতের পোশাক ঠিক করতে। এখানে আছে ঝর্ণা মাসি, ঝর্ণা মাসিকে হেল্প করার জন্য এলাম। মানে শীতের আগে শীতের জামা কাপড় মানে সোয়েটার, এখন সোয়েট শার্ট, পুলোভার অনেক কিছু হয়েছে, সব কিছুকেই রোদে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, একটা রিচুয়াল হিসেবে মানা হয়। আগামী মানে আগের দিনে আমরা যাদের বাড়িতে ইয়ে থাকতো, কি বলে আপনার মাদুর থাকতো পাতার জন্য, তো সেই মাদুরে মানে যত মানে বাড়ির যতজন মেম্বার আছে সবার শীতের পোশাক, টুপি, তারপরে গ্লাভস বাগেরা বাগেরা যাই ছিল না কেন, উলেন গার্মেন্টস সব কিছু রোদ্দুরে দেওয়া হতো যাতে জার্মসগুলো মরে যায়। সেই হিসাব করেই ফলো করার মানে অনেক কিছু লজিক আছে, এমনিই নয়, মানে কেউ মজার জন্য দেয় না, এক্সারসাইজের জন্য আরও অনেক কিছু আছে। বাট বস্তুর যা করা উচিত সেগুলো হচ্ছে একটু হালকা রোদ্দুরে দেওয়া উচিত। যতদিন না রোদের অনেক রকমের গুণ আছে, সেটা যারা দেখবেন নিশ্চয়ই দেখবেন। ততক্ষণে একটা খুদেকে দেখে নিন, দেখুন, বাহ উল্টো এখন থেকেই গ্লাভস, বাহ অসাধারণ। হাতগুলো শীত করে, হ্যাঁ অনেক ঠান্ডা। গুড গুড, তাহলে সেটাই পরে যাবি ভোরবেলা। সাবধানে রাখতে হবে কিন্তু। ওটা কি গর্তের ভেতরে? আমার হাত থেকে এই ছেড়ে দাও আমি মাম্মা। শুনেছি যে কোন একটা বাচ্চা আগে থাকতো, ওইখানে দাঁড়িয়ে হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে ওইটা ভুল করে স্লিপ করে গর্তের মধ্যে পড়তেই যাচ্ছিল, তখন ওর বন্ধুরা এসে ওকে উঠিয়ে নিয়েছে। তাই? হ্যাঁ। এটা কোন রিলে দেখেছো? রিল নয়। রিল নয়, সচ্চাই ঘটনা। এখানে এখানেই? আচ্ছা, এখানে কোনো নেগেটিভিটি নেই। নেই, বুঝতেই পারছি। কত পাখি দেখ, ওখানে একটা চড়াই পাখি বসেছে দেখ, ওই যে টগর ফুলের গাছে। আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। আলু বুড়ো, তোর টুপি, এটা টুপিটা দিয়ে দিবি গায়ে। ঝুল, হ্যাঁ একটা টুপি আমি ফেলেছি ওই গামলায়, ওটা অনেক ঝুল লেগেছিল, ওটা ধুয়ে দেওয়া। তো এনিহাও এখানে যা যা শীতের জামা কাপড়, এখানে হুডি, সোয়েট শার্ট হোক বা আজকে সোয়েটার বাগেরা আরুর সব বেরিয়ে গেছে, আমাদেরও বেরিয়ে গেছে এখানে। তো চলুন, রোদটা হালকা করে চেঞ্জ হবে, পড়বে, তখন ডেফিনেটলি যেটার জন্য যে পারপাসে এখানে দেওয়া
সেটা ফুলফিল হবে। বাদ বাকি আমরা ব্রেকফাস্টটা করে নিই, বানানো হয়ে গেছে, নিথু এগুলো সব বের করে দিল। আমরা এখন বসবো ব্রেকফাস্ট করতে, তারপরে আবার গাছে জল দেওয়া আর যে ডেলি রিচুয়ালসগুলো সেগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। লো 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 লো। তো বাজে 12টা, আমি আর ভাই বেরিয়েছি, একটা জায়গায় যাওয়ার আছে, সেখানের জন্য বেরিয়েছি। মায়ের শাড়িগুলো দিলাম ফলসের জন্য, শুধু দিয়ে এসছি, এখনও পার্টিকুলারলি অর্ডারটা প্লেস হয়নি। উনি আসবেন কাছেই পাড়ার মধ্যে। বাদ বাকি শীতের বেলা, সে গরম তো নেই, হালকা হালকা ঠান্ডা মেজাজ, আর রোদ্দুরটা খুব সুন্দর। তো বেরিয়ে পড়েছি, চলুন নিয়ে যাব, দেখা যাক কী কী হয় আজকে রবিবারটা কতটুকুনি ইউটিলাইজ করা হয়। বাই দ্য ওয়ে, একটা ভালো জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে আমাদের এই খালের যে ক্যানেল সাইড রোডটা বেশ সুন্দর বাঁধিয়ে দিয়েছে, এতটা বেশ ভালো লাগছে, বাঁশ দিয়ে বেড়ার মতন করে দিয়েছে, একটু ফার্ম হাউস ফিল আসছে। কিন্তু হ্যাঁ, একদিকে ভালো, সেফটি সিকিউরিটি সব কিছু মাথায় রেখে জিনিসটা করা হয়েছে, সুন্দর লাগে। সেই যে দেখুন, মানে শহরের মধ্যে থেকেও, ধুলোবালির মধ্যে থেকেও মাঝে মাঝে যেই মানে একটা নেচারের কাছে আছি, একটা ফিল যে আসে, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এটা খুব ভালো, মানে দিস ইজ কল্ড পশ এরিয়া, একদম ইএম বাইপাসের কাছে, টেমস নদীর ধারে। এটা কেমন রইল? তো আরমান জিজ্ঞেস করছে এটা কি, এটা ইয়ে যাচ্ছে, নদী যাচ্ছে, একটা লোক দাঁড়িয়ে ছিল বাঁকিয়ে, বলছে না এটা সমুদ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো না, ব্যাপারটাকে ঠিকভাবে এক্সাম্পল দেওয়া উচিত, ঠিকঠাক এক্সাম্পল দিয়ে বোঝানো উচিত। লোকটা বলে ওইটা মারাত্মক পয়েন্ট। জানি হোক, চলুন স্ট্যান্ডে নিয়ে হাতটা অনেকক্ষণ ব্যথা করছে, ফোনটা তুলে রেখে যাওয়া যাক, রিক্সাটা ধরি, তারপরে আবার স্টার্ট করবো ভিডিওটা। বেরিয়ে পড়েছি রোলার কোস্টার রাইডে গেছি, ভালো লাইফ। বাজার উঠে গেছে, তেমন নেই, ফুলটুল সবই উঠে গেছে, তেমন আর কোনো বাজার বেঁচে নেই। আর 12:30 বাজে, উঠে যাওয়া স্বাভাবিক ব্যাপার। এমনি হোক, চলুন যে কাজে এসছি কাজটা মেটুক, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, তারপরে বাকিটা দেখাবো নিশ্চয়ই আপনাদের সাথে। হাই বন্ধুরা, আমরা আবার চলে এসেছি এই জায়গাতেই। এখানে আমরা নিয়ে এসেছি আজকে একটু নেচারের যে বলি না ভালোবাসা, যেখানে প্ল্যান আছে, সব জিনিসেই প্ল্যান আছে। তো বাড়ির গাছগুলো তো রয়েছে, এখানে এসেছি স্পেশাল যেটা আমাদের স্টুডিও, এই স্টুডিওতে দুটো গাছ নেওয়া হয়েছে। তো এইটা আমরা নিয়েছি হচ্ছে, এই দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো গাছ নেওয়া হয়েছে ক্যারি ওয়েবসাইট থেকে। এই ক্যারি ওয়েবসাইটে সব রকমের ধরনের বিভিন্ন ধরনের গাছপালা রাখা যায়, বোথ আউটসাইড অ্যান্ড বেডরুম প্লান্টস, এরকম ছোট ছোট সাইজেরই আসে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে প্লাস্টিক বোল দেওয়া হয়েছে, তার সাথে একটা থ্রেড রয়েছে যেটা কানেক্টেড আছে আপনার রুটসগুলোর সাথে। তো আপনাকে ডেলি টাইমলি ওয়াটার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট দ্যাট এটা স্টুডিওর জন্য, ওয়ার্ক প্লেসের জন্য, তো ডেফিনেটলি আপনি সেই টাইমটা মেনটেন করতে পারবেন না, যেটা আমরা বাড়িতে করতে পারি। তো সেই জন্য এই ছোট্ট যে বোলটাতে আমরা ভরে দিই জলটা এখানে ভরা থাকে, আর এই যে থ্রেডটা দেখতে পাচ্ছেন এটা এখানে জাস্ট ইমার্স হয়ে থাকে, আর এর টাইমলি প্রপার সয়েলটাকে ওয়াটার দিতে থাকে। দ্যাট ইজ দ্য ইনটেক, দ্যাট ইজ দ্য টোটাল মেথড অফ ক্যারি ওয়েবসাইটে অনেক অফার চলছে। দুটো গাছ নিলে সেটা আপনার ডিসকাউন্টেড প্রাইসে পাবেন 625 ফর 2 প্ল্যান্টস, অ্যান্ড যদি আপনি 3টে সেট কিনতে চান তাহলে সেটাও আপনার 800-এর রেঞ্জে রয়েছে। মানে একটা ইচ অ্যান্ড এভরি প্ল্যান্ট যদি আপনার আলাদা আলাদা ভেরিয়াস রেঞ্জে থাকে, কোনোটা 350, কোনোটা 400, কোনোটা 250, সেটাকে আপনি ক্লাবড ওয়েতে অনেক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন।
তো সেটা আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন। ক্যারি ওয়েবসাইট, KYARI ক্যারি ওয়েবসাইটে আপনি যান, গিয়ে চেক করুন, যত রকমের বিভিন্ন প্ল্যানস থাকে সেটা তাড়াতাড়ি দেখে নিন। অ্যান্ড ডেফিনেটলি জানাবেন যে আপনাদের রিভিউ কেমন। যদি আপনারা অলরেডি সেখানে গিয়ে দেখে থাকেন তো সেই রিভিউজও জানাবেন। যদি আরও কিছু প্ল্যানস থাকে যেটা আমরা রাখতে পারি, অ্যান্ড প্ল্যানস রাখার অনেক রকমের লজিক থাকে, কারণ ডিরেকশন থাকে। বেডরুমের জন্য সব প্ল্যানস হয় না, কোনো বেসিক প্ল্যানস হয়, অ্যান্ড আউটসাইডে কিছু পার্টিকুলার প্ল্যানস থাকে। তো আপনারাও জানাবেন যে আপনাদের ওয়ার্ক প্লেস হোক বা বাড়ি, যেখানে এই ছোটো ছোটো এরকম প্ল্যানস নিয়ে আমরা সুন্দরভাবে সাজাতে পারেন, কিচেন হোক, ডাইনিং হল হোক, এনি পার্টিকুলার প্লেস। অ্যান্ড ডেফিনেটলি ব্যালকনিতে একটু বড় পটসও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন, বেসড অন ইয়োর চয়েসেস। সো ডু লেট আস নো। এই দেখুন আলমারিটা সেট হয়ে গেছে, নাইস। এখানে আরেকটা এটা ড্রয়ার সেট হচ্ছে, তাই তো? ড্রয়ার সেট হচ্ছে, বাদ বাকি পাল্লাগুলো এখানে রাখা আছে। একদম হোয়াইট, পারফেক্ট হোয়াইট সোডাসমি। আচ্ছা, প্রপার ওয়াশেবল তো? আচ্ছা, খুলে দেখে ঠিক আছে। এখানে হ্যাঙ্গারে ফাইনালি কাজ যেটার জন্য আসা হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। তারা দায়িত্ব সহকারে নেওয়া জিনিসটা হয়ে গেছে কমপ্লিট। আমি আর নিথু এখন যাচ্ছি ছাদা ভরে, আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। দুপুরবেলা লাঞ্চ করব গিয়ে, তার মাঝে কিছু ফল কিনতে হবে, সামনে রামলাল বাজার। ফলটা না কিনলে জাস্ট ভালো লাগছে না। এই যেটা হচ্ছে রেবানি, বললাম না, এটা সামনে এইটুকুনি হচ্ছে পার্কিং, পেছনটা বেশ বড় জায়গা আছে। তাই নি হাও কি 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 আরে বাবা, রবিবারে দুপুরবেলা, রবিবারের যে এরকম পাড়ার দিয়ে হেঁটে গেলেই গন্ধ পাবি সচরাচর, মানে রবিবারের যে গন্ধটা সেটা টের পাওয়া যাবে। নিচু সেরকমই কিছু টের পাচ্ছে তো স্বাভাবিক ব্যাপার। বাজে 2টো, সবাই পাট পরে খেতে বসেছে। তো আমার ঘ্রাণে না অর্ধন ভোজন কথাই আছে, তো সেটাই বল, স্বাভাবিক। দেখা যাক কি হয়, দেখি। দোকান বন্ধ হওয়ার আগে যেটুকুনি পাবো সেটুকুনি নিয়ে নেওয়া যাক। কত মোসাম্বি? 30 টাকা জোড়া। আর কমলা লেবু উঠেছে? মিষ্টি কত করে? 5টা 50? তাহলে দিয়ে দাও, 4টে মোসাম্বি দিয়ে দাও আর 5টা কমলা লেবু দিয়ে দাও। মাকে একবার বলতে পরে উঠে কথা বলবো। মাকে এবার শুধু কমলা লেবু তো না মোসাম্বি নেবো? 5টা 50 তো কমলা লেবু দাও, 5টা দাও, ভালো করে দেখে দেবে, বাচ্চা খাবে। শুধু কমলা লেবু না মোসাম্বিও নেবো? রামলাল বাজারের বাজার এরিয়া উঠে গেছে, তেমন কিছু দেখানোর নেই।
তবুও ঠিক আছে, এখানে অনেক কিছু বেকারি। ভগবান, কিন্তু কিন্তু ব্যাপারটা চেপে যায়, ছেড়ে দে, তোর এক্সপ্রেশন বলে দিচ্ছে। কোনো রিফিল মশা, এখানে মাছি আছে, বাড়িতে মশা আছে। চলুন নিতু, গারফিল্ড কি হয়েছে? চলুন গারফিল্ড চলুন যাওয়া যাক ফাইনালি। কোনগুলো? এগুলো তো স্প্রাউটস, ছোলা, কাঁচা ছোলা। এগুলোই তো এটাই দিয়েছিল কাকু, শশা। শশা, হ্যাঁ ওটাই তো স্যালাডের মতন। ওই তো রিক্সা ওখানে। তুই ললিপপ খাবি নাকি? ললিপপ খাবি নাকি? ও চাচা, নারায়ণ, বুঝলো কাকা? বোঝেনি, পাবলিক বোঝেনি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়ে যাই। আরো জন্য একটু পেস্ট নেবো কি? হ্যাঁ, বিকেলবেলা তো বেরোবো। ওটা বল, মন্দির পাড়া যাবো, বীরেন বাবুর বাড়ি। হ্যাঁ, নারকেল বাগান, মন্দির পাড়া। ফাইনালি হয়ে গেল টুকটাক নেওয়া জিনিস, কাজ সম্পন্ন। যাওয়া যাক বাড়ি, খাবো আমাদের লাঞ্চটা বেশি দেখা। তার সাথে এবারে অনেক কিছু মানে বিকেলবেলারও ব্যাপার আছে, সেগুলো নিশ্চয়ই দেখাবো। 60 টাকা। রুবি নয়, নারকেল বাগানের ওদিকে। নারকেল বাগান, মন্দির পাড়া। মন্দির পাড়া, মন্দির পাড়া। হ্যাঁ, ওই তো 50-এ যাই। রুবি একটুখানি গেলেই তো রুবি, অটো স্ট্যান্ড। 50 টাকায় যাই, হ্যাঁ, 50-এ যাই কোথায়? ওখানটায় মন্দির পাড়ায়। মন্দির পাড়ায় আমাদের 50 হবে না, এখান 60 থেকে টাকা। তো যায়। 60 টাকা, আর রুবি হয়েছে 70 টাকা। 60 টাকাই তো চলো, সেই তো 5 টাকা দেবো বেশি। বলছে না 50 এই যে এই যে এই দাদাটাই, ওই জন্য তো আমি বললাম এই যে এই লোকটা, এটা তো ব্রোকার। 70 করছে, অনেক জন বললাম রুবি কোথায় তার আগে। আর রুবি তো ওই যে সামনেই অটো। ফ্রাইড রাইস খাবে কাপের দাদু? এটা তুই নে, ভাইকে দিচ্ছি। আজকে ফ্রাইড রাইস হচ্ছে। দেখো দরজাটা খুলে আসনি। এই হলো ফ্রাইড রাইস, এটা হচ্ছে আলুর দম, মায়ের স্পেশাল, দেখি দারুণ লাগছে। আর এই হলো জলপাইয়ের চাটনি, চাটনি ছাড়া তো খাবার দাবার যায় না। এই হচ্ছে আমাদের রবিবারের লাঞ্চ, রবিবারের মেনু। বাজে এখন দুপুর 3টে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর ফাইনালি আমি আর হারু দুজনে এসেছি এখানে পেছনে যা জামা কাপড় আছে সেগুলোকে তোলার জন্য। তো বেশ ভাল লাগছে, শীতের মেজাজ যেটা বেশ দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব এবার মানে একদম প্রপারলি ফিল করা যাচ্ছে। আর তার সাথে নাক সরসর এইসব জিনিসপত্রগুলো তো রয়েইছে। চলুন নেবে কাজ করা যাক যেটুকুনি হয়। আর হ্যাঁ, একটা সুন্দর জবা ফুল হয়েছে আমাদের বাগানের কাছে, দেখিয়ে দেওয়া যাক। এটা আমরা ধরতে পারবো না বলে তোলা হয়নি। এই রয়েছে, আর এই হলো আমাদের সব টুপি ফুপি যা দেওয়া ছিল সব কটাই। আরু আয় বাবা, তুলতে থাক। এটা শুকনো আমাকে দিবি, এটা শুকনো থাকবে। শুকনো শুকনো আমার কাছে লাগা, হালকা ভেজা। শুকনোগুলো আমাকে দে। তুই আগে ক্লিপসগুলো লাগা তো। লাগাই কেন এরকম ভাবে তুই? ওটা কিন্তু আবার ভাঙলে চলবে না, রেখে দিতে হবে। এনে শুকনো না, হালকা ভেজা আছে। নে তাহলে নে। নিয়েছিলাম তো, তাও হালকা ভেজা আছে। এটাও হালকা। এটা শুকনো আছে, তুলে রাখ, নোংরা হলে আবার দেবে। তো এইভাবে তুলছি আর কি। সোয়েটারগুলোকে কাঁচা হয়নি, যেটাকে একটু রোদ্দুরেই দেওয়া হয়েছিল। আরো বুড়ো